সেই লাশের চিৎকার শুনে হাসছিল এক বিবেকহীন অমানুষ। আমি তো গভর্নমেন্টের সাপোর্টে সব পুলিশ টুলিশ কথা কথা কইলাম তো ভাই বিপদে বইরা আসি একটা কি করবো, আমি তো দেশের বাইরে নামবো করতে রাজীব ভাই যেন ফায়ার করে বিপরীতে দিচ্ছি আর আমি ক্ষমতা না থাকলে তো লাথি দিয়ে আঙ্গুরে বের করে দেবো ঘরের থেকে আর কি। আরএস ফাহিম চৌধুরী প্রথমে যে ভয়েস রেকর্ডটা আপনারা শুনেছেন সেটা তারই ভয়েস রেকর্ড ছিল। আমার এই ভিডিও সবচেয়ে বড় অমানুষ, সবচেয়ে বড় মনুষ্যত্বহীন একটা নরপশু, যার নাম হচ্ছে আরএস ফাহিম। সে তার বড় ভাই মোহাম্মদপুরের সবচেয়ে বড় সন্ত্রাসী রাজীবের কথাই বলেছিল এই কল রেকর্ডটাতে। এই রাজীব একজন জেল খাটা বিশেষ সন্ত্রাসী। ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবের বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজি ও তারিকুজ্জামান রাজীবকে অস্ত্র ও মাদক মামলায় কাউন্সিলর তারিকুজ্জামান ওরফে রাজীব ছিলেন টন দোকানদার, এখন হয়ে গেছেন কয়েকশো কোটি টাকার মালিক। মোহাম্মদপুরের যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয় সব এই রাজীবের নেতৃত্বে হয়, আর এই রাজীবকে ব্যবহার করে আরএস ফাহিম তার ক্ষমতার অপব্যবহার করে বেড়ায় প্রতিনিয়ত। ঠিক যেমন রাফসানকে বিদ্যুৎ মন্ত্রী বিপু ক্ষমতা দিয়েছিল, একইভাবে ফাহিমকে এই সন্ত্রাসী রাজীব ক্ষমতা দিয়েছে। আর এই ক্ষমতার অপব্যবহার করে আরএস ফাহিম মোহাম্মদপুরে একটা ত্রাস সৃষ্টি করে, এমনকি অবৈধভাবে সিটি কর্পোরেশনের স্টিকার তার গাড়িতে লাগিয়ে দাপট দেখিয়ে বেড়ায়। আরএস ফাহিমের গাড়িতে কিভাবে, কোন যুক্তিতে সিটি কর্পোরেশনের স্টিকার থাকতো, তার কাছে আমার এই প্রশ্ন। আমার কাছে এই কম্পিউটার আছে যে আরএস ফাহিম এই সিটি কর্পোরেশন স্টিকার দেখিয়ে টোল দিত না এবং রাস্তাঘাটে শোডাউন করে বেড়াতো। বাংলাদেশের জামের অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আরএস ফাহিম। তার এই আননেসেসারি শোডাউনের কারণে কিছুদিন আগে তারই টিমের একজন ছেলে প্রাণও হারিয়েছে। আরএস ফাহিম তার নিজের ভিডিওকে একটা তাজা লাশের থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে। সেটার প্রমাণ হয় রিস্ক জেনেও রাতের বেলায় ওই ছেলেকে গাড়ির সানরুফ দিয়ে মাথা বের করে তার শোডাউনের ভিডিও করানো। সে জানতো এটা কতটা রিস্কি, কতটা ঝুঁকিপূর্ণ, তারপরে সে ওই ছেলেটাকে দিয়ে ওই ভিডিও করায় রাতের বেলা শোডাউন। লাইক ওয়াই? সো আমি ওই নিহত ভাইয়ের পরিবারকে বলতে চাই, প্লিজ আপনারা একটি মামলা করুন, এটা একটি সুষ্ঠু তদন্ত করুন। তখন ওই সময় একটা বিষয় আমার কাছে খুবই অদ্ভুত লাগে, তা হলো তার টিমের একজন ইম্পর্টেন্ট মেম্বার মারা যাওয়ার পরও সে কিভাবে কয়েকদিন পরে আগের মতো ভিডিও বানানো শুরু করে দেয়, কিভাবে বিভিন্ন জায়গায় হাসি মুখে ঘুরতে যায়, ব্লগ করে। আসলে অদ্ভুত লাগার কিছু নেই, কারণ মানুষের মৃত্যুর প্রতি আরএস ফাহিম যে কেয়ার করে না সেটা আমরা তার কল রেকর্ড শুনে বুঝতে পারি। কিভাবে হাসতে হাসতে একটা মানুষ বলতে পারে রাজীব ভাই ফায়ার করে ডেরুম ডেরুম সাদার্থে। রাজীব ভাই যেন ফায়ার করে বিপরীতে দিচ্ছি। ফায়ারটা করছে কাকে? আমাদেরই ছাত্রদেরকে। এই ইমেলটা যখন আমি পাই তখন আমি বিশ্বাস করতে পারিনি। এই ইমেলটা আপনারা পড়ে দেখতে পারেন, এখানে স্পষ্ট লেখা আছে আরএস ফাহিমেরই একজন নেইবার, সে নিজে দেখেছে আরএস ফাহিম নিজেও ছাত্রলীগদের সাথে এই সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। কারণ অনেক ইনফ্লুয়েন্সারই এরকম, অনেক হেটার্স থেকে, অনেক ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে এসব আজে বাজে কথা হয়, কিন্তু যখনই আমি এই ভয়েস রেকর্ডটা শুনতে পাই তখনই আমার সামনে সবই ক্লিয়ার হয়ে যায়। তখনই আমি বুঝতে পারি যে আরএস ফাহিম সে একজন মানুষের রূপে ছাত্রলীগ, আর ছাত্রলীগকে আমরা জানি একটি পশু হিসাবে এবং আমাদের শত শত ছাত্র ভাইদের খুনি হিসেবে। অ্যান্ড এই আরএস ফাহিমই গর্বের সাথে এই ছাত্রলীগের নাম তার প্রোফাইলে বায়োতে দিয়ে রাখতো, তার অ্যাবাউটে সে দিয়ে রাখতো সে একজন ছাত্রলীগ কর্মী। এই কল রেকর্ডের পর আরএস ফাহিম যদি কোনো এক্সপ্লেনেশন নিয়ে আসে, নিজের দোষ ঢাকার চেষ্টা করে, লাইভ করে, কিংবা কোনো ইনফ্লুয়েন্সারের পা ধরে একটা রেকর্ড বানিয়ে, কল রেকর্ড বানিয়ে তাকে আবার পজিটিভ করতে চায়, কিংবা কোনো কাউন্টার অ্যাটাক দিতে চায়, তাহলে আমি বলবো এটি হবে সম্পূর্ণ যুক্তি এবং ভিত্তিহীন। আমি এখন আরএস ফাহিমকে একটা কথা বলতে চাই, ভাই তুই আসলে এটা কেমনে করতে পারলি? আমি এখনো বিশ্বাস করতে পারছি না। কিভাবে ছাত্রদের গুলি করা হচ্ছে আর তুই হাসছিলি? এখন তুই অনেক এক্সপ্লেনেশন ভিডিও বানাচ্ছিস, অনেক লাইভ করছিস, অনেক কিছু করছিস যে এটা প্রমাণ করতে যে তুই ছাত্রদের সাথে ছিলি। মানলাম তুই ছাত্রদের সাথে ছিলি, কিন্তু ছাত্রদেরকে মেরে ছাত্রদের এই সাথে থাকার যে তোর এক্সপ্লেনেশন, এটা কতটুকু যৌক্তিক? এই যৌক্তিকতাটা ওটার সাথে মিলে যে গরু মেরে জুতো দান। তুই আরএস ফাহিম দেখিয়ে দিয়েছিস যে এই 2024-এও
রাজাকার ওয়ার্ডটা 2.0 হিসাবে আবার উপস্থাপন করা যায়। এবং এই কারণেই আমি আমার এই ভিডিওটা তোকে উৎসর্গ করে বানিয়েছি এবং এই ভিডিওটার নাম আমি দিয়েছি রাজাকার 2.0। তোর হাতে আমাদের শহীদ ছাত্র ভাইদের রক্ত লেগে আছে। আমি